নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পূজা। তো দীপান্বিতা লক্ষ্মী পূজা হলো দীপাবলির রাতে পালিত এক বিশেষ পূজা, যেখানে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। এই পূজা সাধারণত কার্তিক মাসের অমাবস্যার দিন হয় এবং এটি অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে। এই পূজাটি দীপাবলি বা কার্তিক অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয়, যা বছরের অন্যতম শুভ দিন হিসাবে বিবেচিত হয়। এটি সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য করা হয়, যাতে আগামী বছর ভালো যায়। এটি অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীর আগমনের প্রতীক। এই পূজায় অনেকে সারা বছর ধরে যে ব্যবসা করে তার হিসাব বই সাজিয়ে রাখে এবং সমৃদ্ধির কামনায় বিশেষ রীতিনীতি অনুসরণ করা হয়। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথির অমাবস্যায় পূজিত হন মা কালী। তবে কালী পূজার দিন শুধু শ্যামা মায়ের পূজা হয় তা নয়, এই দিন মন্দিরে বা অনেকের ঘরে পূজিত হন মা লক্ষ্মীও। সারা দেশে দীপাবলির উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। হিন্দু ধর্মে দীপাবলির বিশেষ তাৎপর্য রয়েছে। আলোর এই উৎসবের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই দিন বাংলায় কালী পূজা ও দীপান্বিতা লক্ষ্মী পূজা উদযাপিত হয়। তবে এবার দীপাবলির তারিখ নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। চলো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক এবছর দীপান্বিতা লক্ষ্মী পূজার শুভ সময়সূচি। আর দীপান্বিতা লক্ষ্মী পূজা বন্ধুরা করা হয় বিশেষ করে প্রদোষকালে, মানে সন্ধ্যাবেলায়। আর উদয় তিথি অনুসারে 20 অক্টোবর সন্ধ্যাবেলায় দীপান্বিতা লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা। আর আমি সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া কীভাবে দীপান্বিতা লক্ষ্মী পূজা বাড়িতে করে থাকি সেই পূজাবিধি আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পূজা দেখবেন। আর আপনাদের দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে, আজকে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই লাড্ডু গোপাল লাইফস্টাইল পরিবারে সকলকে আমি স্বাগত জানাই। সকলকে আন্তরিকভাবে আমি দীপাবলির শুভেচ্ছা জানাই অগ্রিমভাবে। আর আমি পূজায় বসার আগে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি পূজায় বসি বন্ধুরা। তাহলে আমার পূজা করতে বিশেষ একটা দেরি হয় না। এইভাবে আমার হাতে বানানো কিছু নাড়ু, মিষ্টি, কিছু মুড়কি, চিড়ে, এগুলো মা লক্ষ্মীর জন্য আমি সব সাজিয়ে নিচ্ছি। পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় বন্ধুরা। তার জন্য আমি হাতে প্রথমে গঙ্গা জল নিলাম। নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আর পূজায় বসার আগে আমি ধূপ আর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা। আর ঘিয়ের প্রদীপের মধ্যে কিছুটা কর্পূরের টুকরো এবং কিছুটা দারচিনির টুকরো দেওয়া আছে। আর ফুলগুলিকে সুন্দর করে আমি শুদ্ধিকরণ করে নিচ্ছি গঙ্গা জল, অগরু এবং চন্দনের সাহায্যে। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কীর্ণে হংফট স্বাহা, এই বলে পুষ্প শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। এরপরে আমার কাছে আছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহ। তার জন্য আমি একটি পিতলের পাত্র নিলাম আর ওর মধ্যে সুন্দর করে কেশর চন্দন দিয়ে অষ্টদল কমল একটি এঁকে নিলাম, মানে 8টি পাপড়িযুক্ত একটি পদ্ম ফুল সুন্দরভাবে এঁকে নিলাম। এতে আজকে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহকে অভিষেক ক্রিয়া করবে। এর মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আর আমার লক্ষ্মীনারায়ণের বিগ্রহটা কিরকম দেখুন, এরকম দেখতে। জয় শ্রী হরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। আর শুদ্ধ একটু জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর ওর মধ্যে দেব একটু গোলাপ জল আর একটু অগরু দিলাম। সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিচ্ছি বন্ধুরা। আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আপনারা যদি পারেন গোলাপের পাপড়ি দিলেও চলবে।
আর সুগন্ধি জলটি যেটি প্রস্তুত করছি, মধ্যমা আঙুলটি নখটি যেন না ডোবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধ্যং কুরু। এই একটি ছোট্ট জল সংখ্যের মধ্যে সুগন্ধি জলটি নিয়ে আর এই মন্ত্র বলে মা লক্ষ্মী স্নানাভিষেক করাতে হয়। ইদং গন্ধদক স্নানীয়ং শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। আমার শ্রীহরি নারায়ণ আছে বলে আমি শ্রীহরি নারায়ণের নামও নিচ্ছি বন্ধুরা। যাদের কাছে মা লক্ষ্মী শুধু বিগ্রহ আছে তারা মাতা লক্ষ্মী নামই নিতে হয়। সুন্দর করে আমি 3 বার স্নানাভিষেক করিয়ে দিলাম। জয় মাতা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। এরপর একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম সুন্দর করে। একটু ফুলকে কুচি করে নিয়ে পুষ্পাভিষেক করলে খুব ভালো লাগে। এরপরে সেই সুগন্ধি জলটি একটি শুদ্ধ তোয়ালের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহকে আমি সুন্দর করে মুছিয়ে দিচ্ছি বন্ধুরা। জয় মাতা লক্ষ্মী। এরপরে মাতা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের শ্রী বিগ্রহকে আমি আসনে বসাবো বলে তার জন্য একটি হলুদ রঙের আসন আমি প্রস্তুত করে নিয়েছি। গঙ্গা জল, ফুল এবং আতপ চাল সহযোগে সুন্দর করে আসনটিকে আমি প্রস্তুত করে নিলাম। এখানে আজকে মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের বিগ্রহকে আমি বসাবো। সুন্দর করে মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের বিগ্রহকে বসিয়ে দিলাম। এরপরে মায়ের যে কোজাগরি লক্ষ্মী পূজার দিনে নতুন যে ধানের যে শীষটা দেওয়া হয়েছিল সেটা মায়ের কাছে নিবেদন করলাম। আর এর মধ্যে মায়ের ছোট্ট করে একটুখানি অল্প ধান থাকে। আর আমার যে সেই বৈভব লক্ষ্মী মায়ের শ্রী বিগ্রহ, গণেশ ঠাকুর, তারপর কুবের মহারাজ, মা লক্ষ্মীর বাহন পেঁচা, মায়ের চরণ এইটার উপরে থাকে। আর একটি সোনার কয়েন, একটি রূপোর কয়েন ওর মধ্যে রাখা থাকে। আর মায়ের জন্য মঙ্গল সামগ্রী, আলতা, সিঁদুর মায়ের কাছে নিবেদন করলাম। আর এই যে মায়ের যে গাছ কৌটো মায়ের অতি প্রিয়, মায়ের কাছে রেখে দিলাম। এই মঙ্গল সামগ্রীগুলি সব মায়ের কাছে রাখা থাকে। আর মায়ের জন্যে শাখা জোড়া এবং নোয়া রেখে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর মাকে এই মালাটি আমি সর্বসময় পরিয়ে রাখি। আর আজকে একটি ফুলের মালা পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। আর মায়ের কাছে একটি গোলাপের আতর আমি রেখে দিলাম। জয় মা লক্ষ্মী। মানা হয় এই গোলাপের আতর রাখলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। আর সুন্দর করে মাকে লাল সিঁদুর দিয়ে তিলকবিধি করে দিলাম। মায়ের বাহন পেঁচাকেও করে দিলাম। আর এরপরে আমি সুগন্ধি চন্দন দিয়ে শ্রীহরি নারায়ণকে তিলকবিধি করে দিলাম। এরপরে শ্রীহরি নারায়ণের বাহন গরুর দেবকেও তিলকবিধি করে দিলাম। আর শ্রীহরি নারায়ণের সামনে এই দক্ষিণাবর্ত শঙ্খটি আতপ চাল ভরা আছে। এর মধ্যে একটি হলুদের গাঁট, একটি পদ্ম বীজ, একটি নাভি শঙ্খ, মায়ের লক্ষ্মী করি আর একটা কাঁচা টাকা এর মধ্যে বন্ধুরা আমি এখন ভরে রাখি। জয় শ্রীহরি নারায়ণ। এরপরে মা লক্ষ্মীর ঘট আমি স্থাপন করে নিচ্ছি। একটি আলপনা দিয়ে রেখেছিলাম, তার উপরে একটি রূপোর পদ্ম ফুল রাখলাম। এই পদ্ম ফুলটার উপরে আমি প্রতি বৃহস্পতিবার ঘট স্থাপন করি বন্ধুরা। আর একটু মাটি দিলাম, যেহেতু রূপোর তো অল্প মাটি দিলাম। আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম, কারণ আমার মাটিটা শুকনো ছিল, মাটিটাকে একটু ভিজিয়ে নিলাম, একটু গঙ্গা জল দেওয়া হয়ে গেল। আর এরপরে একটু ধান দিয়ে দিলাম। আর এরপর একটু সিঁদুর দিলাম মা লক্ষ্মীর ঘট বসাবার জন্য। এরপর একটু হলুদ দিয়ে দিলাম। মা লক্ষ্মীর অতি প্রিয় হয় হলুদ, সিঁদুর, আলতা। আর একটু দূর্বা দিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘরটা আমি পুত্তলিকায় আগে থেকে এঁকে রেখেছিলাম। জয় মা লক্ষ্মী এই বলে আমি সুন্দর করে ঘরটি স্থাপনা করে দিলাম। আর এর মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম বন্ধুরা। আর মা লক্ষ্মীর ঘটের মধ্যে মঙ্গল সামগ্রীর মধ্যে গোলাপ জল আর অগরু এমনিতেই দিতে হয়। মা লক্ষ্মীর গোলাপ ফুল, গোলাপের আতর, পদ্ম ফুল খুব পছন্দের, তার জন্য গোলাপ। আর একটু মঙ্গল সামগ্রী আতপ চাল দিলাম ঘটের মধ্যে। আর একটি কাঁচা হলুদ দিলাম। আর একটি হরিতকি দিলাম।
আর একটি কাঁচা টাকা দিলাম, আর একটি লক্ষ্মী কড়ি দিলাম, আর একটি সুপারি দিলাম। এই মঙ্গল সামগ্রীগুলো আমার দেয়া থাকে বন্ধুরা। আর একটু ফুল আর দূর্বা দিয়ে দিলাম ভিতরে। জয় মা লক্ষ্মী। আর আম শকা একটি বসিয়ে দিলাম। আর আম শকাতে আমি অগ্রভাগে এবং মধ্যভাগে আগে থেকে আমি তেল সিঁদুরের তিলক দিয়ে রেখেছিলাম। আর একটি পান দিয়ে দিলাম। পানের মধ্যে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর আমার কাছে রূপোর ডাব করা থাকে, এই রূপোর ডাবটা মা লক্ষ্মীর আমি ঘট স্থাপন করি। জয় মা লক্ষ্মী। এরপরে একটি ঘট আচ্ছাদন হিসাবে আমি বন্ধুরা গামছা দিই না, কারণ আমার ঘরটা খুব ছোট, তো আমি একটা আচ্ছাদন হিসেবে ওড়না মতো দিই। আর একটি মা লক্ষ্মী লেখা চাঁদমালা মায়ের কাছে নিবেদন করে দিলাম। আর যারা ডাব দিয়ে সসিস ডাব দিয়ে ঘট পাতবে বন্ধুরা, কিংবা কলা দিয়ে, গামছা অবশ্যই তোমরা দিতে পারো। আর সেই গামছাটা পরে মন্দিরে দিয়ে দিলেই হয় কোনো ব্রাহ্মণকে। এরপরে শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম ঘটের মধ্যে। হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ এই বলে গণেশ ঠাকুর এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পূজাবিধি করে নিলাম। এরপরে হাতে স্থলপদ্ম ফুল নিয়ে ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, ওম বিশ্বজনন্যে নমো নমঃ এই মন্ত্র বলে মায়ের ঘটে আমি ফুল নিবেদন করে দিলাম। এরপরে শ্রীহরি নারায়ণের চরণে তুলসী দল আমি নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এরপরে আমি একটি স্থলপদ্ম ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নমঃ। মা লক্ষ্মীর আগে শ্রীহরি নারায়ণের পূজা আগে করে নিতে হয়। হাত জোর করে নারায়ণের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল দূর্বা বেলপাতা নিয়ে শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পূজাবিধি করে নিলাম। আর সব ফুলগুলি বন্ধুরা আমার গাছের ফুল। এরপরে দক্ষিণাবর্ত শঙ্খের আমি পূজাবিধি করে নিলাম। আর মানা হয় দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস, এর জন্য দক্ষিণাবর্ত শঙ্খের আমি পূজাবিধি করে নিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে মাতা লক্ষ্মীর বাহন প্যাঁচার উদ্দেশ্যে আমি পূজাবিধি করে নিলাম। নমো প্যাচকায় নমো নমঃ সুন্দর কেটে হলুদ ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম। এরপরে গরুর দেবের উদ্দেশ্যে, নারায়ণের বাহন গরুর দেবের উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম। হাত জোর করে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র আমি পাঠ করে নিলাম। পাশাক্ষ মালিকম্ভ শ্রীনির্ভার্যাস্য সৌম্যায় পদ্ম সনস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌগ্ম পদ্ম ব্যাঘ্র করাং বরদাং দক্ষিণেন তু। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্ধুরা। হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। দ্বিতীয়বার ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ এই বলে দ্বিতীয়বার দিলাম। এরপরে আবার হাতে 3বার নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ এই বলে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর আমি কিছু মঙ্গল সামগ্রী বন্ধুরা সাজিয়ে নিচ্ছি। 5টা হলুদের গাঁট নিয়েছি, 5টা লক্ষ্মী করি নিয়েছি। আর এইটা হচ্ছে একটা মানে কি বলবো, এটা সোনার একটা কয়েন। আর এর মধ্যে মা লক্ষ্মীর শ্রীযন্ত্র আছে, আর একটি কাঁচা টাকা, আর একটি 5টি সুপারি, 5টি নাভি শঙ্খ, নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে, মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মৌলি সুতো আর হরিতকি এগুলি নিয়ে মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিলাম। আর একটি ফুল সহযোগে মায়ের উদ্দেশ্যে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করছি বন্ধুরা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। শ্রীহরি নারায়ণের জন্য তুলসী পত্র সহযোগে একটি ভোগের থালা সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম।
আর পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগের থালা সাজিয়ে নিয়েছি আর বেলপাতা সহযোগে, আর জলটাও মাঝে দিয়ে দিলাম, তাহলে ভোগটা নিবেদন করতে সুবিধা হবে বন্ধুরা। আর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ফল, মিষ্টি, চিড়ে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, একটু রসগোল্লা, বাতাসা সব কিছু সাজিয়ে নিয়েছি। প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। তারপরে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে আমি সাদা মিষ্টি নিবেদন করে দিলাম তুলসী পত্র সহযোগে। এরপরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম, জয় মাতা লক্ষ্মী। আর কিছু ফল নিয়ে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম। এরপরে হাত জোর করে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওং বিশ্বরূপস্য ভার্যা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপরে বন্ধুরা আমি পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধূপ এবং কর্পূর সহযোগে ধুনোর আরতি এবং চামর সহযোগে আরতি করে নিচ্ছি বন্ধুরা, তো আপনারা দেখে নিন। দিয়ে সব শেষে মায়ের যে লক্ষ্মী চরিত্র বইটি আছে, ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে হাতে নিয়ে বইটির মধ্যে আমি প্রথমে দ্বাদশতম স্তোত্রম পাঠ করে নিচ্ছি। ত্রৈলোক্য পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ পদ্মা শ্রীপদ্ম ধারিণী দ্বাদশ শৈতানী নামানি লক্ষ্মী সংপূজ্য জপটেত। এরপরে সুন্দর করে আমি লক্ষ্মী চরিত্র বই, আর এই ছিল বন্ধুরা দীপান্বিতার লক্ষ্মী পূজা। আর যাকে বলা হয় আমাদের বাঙালিদের মধ্যে কালী পূজারও প্রচলন আছে, আর এই দিনে মাতা লক্ষ্মীরও পূজা করা হয়। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি করে দেখাবো। এইরকমভাবে পূজা বিধি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর এখনকার যে নতুন অপশান এসেছে হাইপ করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে বন্ধুরা। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর আমি ধনতেরাসের পুজো বিধি এবং ভূত চতুর্দশীর দিনে 14 প্রদীপ, ধনতেরাসের দিনে 13 প্রদীপ কিভাবে জ্বালাবো সমস্ত ভিডিও আমি আগে থেকে আমার চ্যানেলে দিয়ে রেখেছি বন্ধুরা। যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো বন্ধুরা, তারা দেখে নিতে পারেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপায় সকলের মঙ্গল হোক। বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হয়ে লক্ষ্মীর আগমন ঘটুক। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয়।